আমি নিজের টাকা দিয়ে প্রোডাক্ট কিনলে শুধুমাত্র এটুকু প্রমাণ হয় যে বিলটা কে দিয়েছে। প্রমাণ হয় না যে আমার রিভিউটি কি আনবায়াসড, এথিক্যাল এবং অনেস্ট কিনা। আমার নিজের টাকা দিয়ে কেনা, আনস্পন্সর্ড এই কথাগুলো শুনতে কনভিন্সিং লাগলেও বাস্তবতা কিন্তু এত সিম্পল নয়। অনেস্টি রিসিট থেকে আসে না, অনেস্টি আসে রিভিউয়ারের স্বচ্ছতা, স্ট্যান্ডার্ড এবং নীতি থেকে। আর যেমনটা বললাম, যে প্রোডাক্ট রিভিউগুলো আমি করে থাকি, সেই প্রোডাক্টগুলো যদি স্পন্সরের টাকা না হয়ে আমার টাকায় কেনা হতো, তাহলে আসলে কিছুই যায় আসতো না, কারণ আমার রিভিউ একই থাকতো। তা আমি বিশ্বাস করি না যে রিভিউ ট্রান্সপারেন্ট বা অনেস্ট হতে হলে সেটাকে নিজের টাকা দিয়ে কেনা প্রোডাক্ট হতে হবে। দ্বিতীয়ত, সায়াস কোয়েস্টের প্রথম থেকে তো আমি এই চেষ্টাই করে এসেছি, এই ভুল ধারণায় ভাঙাতে চেয়েছি যে স্পন্সর্ড বা কোলাবোরেটেড কন্টেন্ট মানেই সেটা আনএথিক্যাল বা বায়াসড বা একচোখা নয়। কিন্তু আপনাদের কনসার্ন আমি টোটালি বুঝতে পারি, কারণ আমাদের দেশে এমন কোনো নীতিমালা নেই যেটা বাইরের দেশে আছে, যেটা আসলে কনজিউমার বা ক্রেতাকে এই ধরনের আনএথিক্যাল রিভিউ থেকে রক্ষা করে। অর্থাৎ আমাদের দেশে বাইরের দেশের মতন এফটিএ স্ট্যান্ডার্ড নেই, যেটা নিশ্চিত করবে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যেন কোনো অবস্থাতে একটা স্পন্সর্ড কন্টেন্টকে আনস্পন্সর্ড বলে চালাতে না পারে। ধরুন, আজকে যদি আমি একটি স্পন্সর্ড কন্টেন্টের প্রোডাক্টকে বলি যে আমি এটা নিজের টাকা দিয়ে কিনেছি, এবং একটু চালাকির সাথে আমি পেজের নামটা বলে দিই বা কোনোভাবে কমেন্টে বা কোনো জায়গায় মেনশন করে দিই যে এখানে আপনারা পেতে পারেন, কেউ এসে আমার কাছে জবাবদিহিতা চাইতে পারবে না যে আমি যে বক্তব্যটি দিয়েছি এটা সঠিক কি না। বাংলাদেশে যেহেতু এরকম কোনো অথরিটি বা আইন কানুন নেই, তাই আপনাদের মতন তাদের মনে এই সন্দেহটা থাকা খুবই স্বাভাবিক। কিন্তু কি হতো যদি এরকম কোনো স্ট্যান্ডার্ড থাকতো? একটি স্পন্সর্ড কন্টেন্টকে স্পষ্টভাবে স্পন্সর্ড বলা হতো, যেটা আমি সার্চ কোয়েশ্চেন একদম শুরু থেকে করে এসেছি। খুবই স্পষ্ট ভাষায় স্পন্সর্ড কোলাবোরেটেড কন্টেন্টের কথা আমি উল্লেখ করেছি। মূলত আমি এফটিএ স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোটোকল ফলো করেছি, যদিও কেউ আমাকে সেটা করতে বলেনি। এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত এবং আমার নিজের নৈতিকতা থেকে আমি করেছি, এবং সেটাই আমি করে যাব। আরেকটা কথা, যে কমেন্ট করেছেন তিনি তো আমাকে পার্সোনালি চিনেন না, তিনি কিভাবে জানেন যে আমার সামর্থ্য আছে? মানে এই টপিকের একটু বাইরে গিয়েও আমরা যদি বলি যে সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখে আসলে কোনো কিছু ধরে নেওয়া উচিত না, এবং বিশেষ করে আমি কিন্তু আমার পার্সোনাল লাইফের তেমন কিছুই শেয়ার করি না অনলাইনে। তাই আপনার জানার কোনো অবস্থা নেই যে আমার ইনকাম কি, আমার খরচ কি, কতজন মানুষ আমার উপর ডিপেন্ডেড। যদিও এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, অর্থাৎ আমার সামর্থ্য থাকুক আর না থাকুক, একটি প্রোডাক্ট আমি কিনে করছি নাকি আমি স্পন্সর পাঠানো প্রোডাক্ট রিভিউ করছি, তার সাথে আমার সেই রিভিউতে দেওয়া তথ্যের সত্যতার কোনো সম্পর্ক নেই। তাই স্পন্সর্ড মানে অসৎ, এই ধারণাটা যেমন ভুল, তেমনি আমি নিজে কিনে করছি এই বক্তব্য দেওয়া মানেই যে অনেস্ট রিভিউ, সে ধারণাটাও ভুল। শেষ পর্যন্ত রিভিউয়ের মান নির্ভর করবে রিভিউয়ারের দেওয়া তথ্যের উপরে, বিল বা রিসিপ্টের উপরে না।